মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গেছে। ইরান ইসরায়েল সংঘর্ষ এখন সরাসরি। আর ঠিক এই সময়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন ঘোষণা, ইসরায়েলের কোনো ক্ষমা নেই। আমার দেশের শহীদদের রক্ত কোনো দিন ভোলা হবে না। ইসরায়েল একটি গুরুতর ভুল করেছে। ইরানের আকাশসীমা লঙ্ঘনের ক্ষমা নেই, আর শহীদদের রক্ত কোনোদিন ভোলা হবে না। ইসরায়েল যখন ইরানি কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালায়, খামেনি জানিয়ে দেন এখানে ক্ষমার কোনো জায়গা নেই। এই হামলার জবাব দিতেই ইরান ইতিহাসে প্রথমবার সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, ফলাফল হবে অপূরণীয়। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দেন খামেনি। ট্রাম্পকে সতর্ক করে খামেনি বলেন, এই যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, যদি যুক্তরাষ্ট্র জড়ায় তবে যুদ্ধ আরও বিস্তৃত হবে। কিন্তু ইরান পিছু হটবে না, এমনকি তার নিজের মৃত্যু হলেও না। আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরে ফেলে, এটাকে পরাজয় ভেব না। ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে জয় আমাদের হবে। এটা ছিল আত্মত্যাগ, বিশ্বাস আর লড়াইয়ের আহ্বান। খামেনির এই কথা আজ ইরানিদের রক্ত গরম করে দিয়েছে। তারা জানে এই যুদ্ধ শুধু সীমান্ত রেখা নিয়ে নয়, এই যুদ্ধ আত্মমর্যাদার প্রতিরোধের। আজ ইরান এক কঠিন সিদ্ধান্ত দাঁড়িয়ে। তারা জানে ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয়, পেছনে আছে যুক্তরাষ্ট্র, প্রযুক্তি আর আধিপত্যের জোট। তবুও খামেনির কণ্ঠে ছিল না কোনো ভয়, ছিল প্রতিজ্ঞা। ইরান এই লড়াইয়ের শেষ পর্যন্ত যাবে, ছাড় দেবে না, মাথা নত করবে না। এই যুদ্ধের ফলাফল কি হবে তা এখন পর্যন্ত কেউ জানে না, কিন্তু একথা নিশ্চিত, ইরান এবার রক্ত দিয়ে হলেও দেখতে চায় মধ্যপ্রাচ্যে কে সত্যিকার শক্তির প্রতীক। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিশ্চিত করেছে যে আজ তাদের একটি ড্রোন ইরানে ভূপতিত হয়েছে। ড্রোনটি ইরানের আকাশ সীমায় ভূপতিত করা হয়েছে। এতে কোনো প্রাণহানি ঘটেনি এবং এতে থাকা কোনো তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেন IDF এর ওই কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বুধবার সকালে ইরানের কেন্দ্রীয় ইস্পাহান প্রদেশে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি অত্যাধুনিক হেরমেস ড্রোন ভূপতিত করেছে। খামেনির আজকের এই ঘোষণা কেবল একটি বক্তব্য নয়, এটা ইরানের যুদ্ধনীতি, যেখানে কোনোভাবেই মাথা নত করার জন্য নয়, বরং প্রতিরোধী হয়ে উঠছে অস্ত্র। আদনান দেলোয়ার, NTV অনলাইন।